মোহাম্মদ আবু সাইদ মিয়া জীবনের ৪০টি বছর কাটিয়েছেন অন্ধকারে। মাদকের অন্ধকার দুনিয়ায় ঢুকে হারিয়েছেন যৌবন, গুরুত্বপূর্ণ সময়, স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা। মাদকের ভয়াল থাবায় নষ্ট হয়েছে একটি পরিবারের স্বপ্ন। আবু সাইদের জীবনের গল্পটাই বদলে দিয়েছে মাদক। মদ খাইতাম, গাঁজা খাইতাম, হিরেন খাইতাম, যত খারাপ লোক আছে খারাপ লোকের লাগে চলতাম। জীবন থেকে ৪০ বছর চলে যাবার পর আবু সাইদ বুঝতে পারেন মাদকে জীবনের ধ্বংস অনিবার্য। এরপর নিজের চেষ্টা, পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে যান তাবলিগে। তাবলিগ থেকে ফিরে এসেই শুরু হয় তার নতুন জীবন। এলাকাবাসীর সহায়তায় ফুটপাতে দিয়েছেন ঝালমুড়ির দোকান, যা দিয়েই এখন সংসার চালাচ্ছেন তিনি। এই নেশার জগতে কোনো কিছু নাই। আমি চিন্তা করে দেখলাম যে আমি তো এই দুনিয়ার ভিতরে শয়তানের দোকান পড়ে রয়েছি, যে আমি জীবনে কি করতেছি। আমি তাবলিগে গেলাম, জামাতে গেলাম, আমি দেখি আবার মনে হয় আমি মারপেট থেকে জন্ম লইলাম। খুব ভালো লাগলো, দেখলাম যে এই নেশার জগৎটা ভাই কোনো কিছুই না, এটা যতক্ষণ খাইবেন ততক্ষণ ভালো লাগবে। কয়েক বছর আগেও ছিল পরিবারের কাছে বোঝা আর সমাজের কাছে আতঙ্ক। হেরোইন, গাঁজা, ইয়াবা সহ নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এলাকার মানুষের সাথে জড়াতেন ঝামেলায়। সেই অন্ধকার পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে পরিবারের হাল ধরবেন, সমাজে নিজের মর্যাদা নিয়ে বাঁচবেন, এটা কখনোই ভাবেননি তিনি। ২০ বছর বয়সে মা বাবাকে হারানোর পর হঠাৎ এক অজানা কারণে মাদকের অন্ধকার জগতে প্রবেশ করেন তিনি। তারপর থেকেই নিয়মিত মাদক সেবন করেন, উচ্ছৃঙ্খল চলাফেরা। গাঁজায় শরীর থেকে রক্ত লইতাম, রক্ত দিয়ে গাঁজা বানাই খাইতাম। এরপরে এই যে টিকটিকি দেখেন না, এই টিকটিকি শেষতাম, সেচ্ছে এই গাঁজার লোকে মিশে মিশে খাইতাম। এরপরে হিরণ খাইতাম। এরপরে তো মনে করে যে মদ খাইলাম বহুদিন, মদ খাইয়া খালি মানুষের মারতাম, মদ খাইয়া খালি মায়ের পরে এই মদের জগৎটা ছেড়ে দিলাম যে এটা তো খারাপ। আবু সাইদের গ্রামের বাড়ি ময়মনসিংহে হলেও ৪৫ বছর ধরে পরিবার নিয়ে ঢাকার কচুক্ষেতে বসবাস করেন। মাঝে বউ বাচ্চার সাথে যোগাযোগ না রেখে ১২ বছর সিলেটে গিয়ে করেন একাধিক বিয়ে, পরে আবারও ফিরে আসেন ঢাকাতে। স্বাভাবিক জীবনে ফেরার পর নতুন জীবনের একমাত্র সহযোদ্ধা তার সহধর্মিণী। এত বছর অবহেলায় কেটে গেলেও মিনা তাকে ছেড়ে যায়নি। এক অদৃশ্য ভালোবাসায় আটকে থেকে গেছেন নিভিতে। ওই ধরে বাচ্চা করতো, ওই ছুরি নিয়ে বড় বড় ছুরি নিয়ে যাইতো, আমার মারতো। নিজে কাম বাচ্চা বাড়ি কাম করে ভাত খাইতাম। ১২ বছর সিলেট ছিল, ১২ বছর কাম করে ভাত খাই। এই এক সন্তান নয়া ১৪ দিনের সন্তান নিয়ে ঢাকা আইছি। মাদকে আসক্তি হয়ে সকল ধরনের নেশাদ্রব্য গ্রহণ, হাতে পায়ে ব্লেড দিয়ে আঘাত সহ নিজের ওপর সকল ধরনের কষ্ট দিতেন তিনি। নতুন জীবনে ফেরার পর নিজের সেই সময়গুলো মনে করে হয় অনুশোচনা। যে ভাইরা নেশা খান, এই নেশা খাইয়েন না। এই নেশার ভিতরে কোনো কিছু নাই। আপনারা নেশা খাইবেন, নেশা খাইলে আপনারা রাস্তাঘাটে বেজ্জত হইবেন, মানুষে অসম্মানি করবো। আবু সাইদের ২টি হাতই স্বাভাবিক কাজের ক্ষমতা হারিয়েছেন, তাই অন্য সব দোকানের মতো হাতে বাড়ি দিয়ে বানাতে পারে না মুড়ি। একটি স্টিলের বাটিতে হাতে মেখেই বানান ঝালমুড়ি। কিছু পয়সা করে এলে একটা ভ্যান গাড়ি কিনা এই মাথাত করে না বোঝা তো মাথাত করে আনতাম পারি না। মনে করেন যে আত্রাও ভাঙ্গা, চেনাচুর তো মাইসে বাইরেই বেছে। আমার তো মনে করেন যে হাত ভাঙ্গা দেন না, এই জায়গায় ভাঙ্গা, এটা ওই জায়গায় ভাঙ্গা, যে কোনো মতো না এটা যে মাইকা আমি সেটা দিই। মাদক সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার একটি জ্বলন্ত উদাহরণ তিনি। এত বড় সময় মাদকের সাথে থাকার পর আবু সাইদ সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চাইলে সম্ভব। মাদকের যে ভয়াবহতা এবং দুর্বিষহ জীবনের কথা মনে করে কাউকেই এ জগতে প্রবেশ না করার কথা বলেন তিনি। সুপন শিকদার, দেশ রূপান্তর।